আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে ধারাবাহিক হজ জানুন এই প্রোগ্রামে আজকে আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দিয়েছেন। ফালিল্লাহিল হামদু ওয়া লাহুশ শুকরু ওয়াল মিন্নাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গত আলোচনায় আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে ইহরাম নিয়ে আমরা কথা বলছিলাম। ইহরাম এর পরিচয় করে দিয়েছি আপনাদের সামনে। ইহরামের মিনিংটা কি সেটাও আমরা আলোচনা করেছি। কিভাবে ইহরাম করতে হবে, ইহরামের রুকন আলোচনা করেছি। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গতকাল আমি বলেছি যে ইহরামের ওয়াজিব গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ইহরামের মৌলিক ওয়াজিব বা শর্ত হচ্ছে তিনটি, যেটা আমাদের সকলেই জানতে হবে। এক নম্বর হচ্ছে ইহরাম মিকাত থেকে আপনাকে ইহরাম করতে হবে। মিকাত অতিক্রম করার আগেই আপনাকে ইহরাম করতে হবে। সুতরাং কেউ যদি মিকাত ইহরাম না করে অতিক্রম করে তাহলে তার ইহরাম যথাযথ হয়নি, ওয়াজিব লঙ্ঘিত হয়েছে। তাহলে আমাদের প্রথম যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ইহরামের জন্য ইহরামটা অবশ্যই মিকাত অতিক্রম করার আগেই হতে হবে। আল্লা ইয়াতাজাওয়াজ আল মিকাত ক্বাবলা আল ইহরাম, মানে বেদুন ইহরাম, ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করতে পারবে না। সুতরাং ইহরাম আপনি মিকাত এ গিয়েও করতে পারেন, মিকাতের একটু আগেও করতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং আমল থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত নির্ধারণ করেছেন মূলত সেখান থেকে ইহরাম করার জন্য। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদ থেকে ইহরাম না করে, অর্থাৎ মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছেন যুলহুলাইফা থেকে, যেটাকে বর্তমানে আবারে আলী বলা হয় থাকে, আবিয়ার আলী অথবা আবারে আলী বলা হয় থাকে। তো ওখান থেকে ইহরাম করাটা হচ্ছে সুন্নাহ, সেই জায়গা থেকে করা হচ্ছে সুন্নাহ। তবে অবশ্যই সেই জায়গা অতিক্রম করার আগে আপনাকে ইহরাম করতে হবে। দুই নম্বর ইহরামের ওয়াজিব বা শর্ত হচ্ছে পুরুষদের জন্য দুটি সেলাইবিহীন চাদর পরতে হবে। সেলাইযুক্ত পোশাক থেকে মুক্ত হতে হবে। পুরুষরা সেলাইযুক্ত পোশাক, অর্থাৎ সেটা জামা হতে পারে, পায়জামা হতে পারে, গেঞ্জি হতে পারে, শার্ট হতে পারে, এই জাতীয় সেলাইযুক্ত যে পোশাক আছে সেখান থেকে পুরুষদেরকে সম্পূর্ণ মুক্ত হতে হবে এবং সেলাইবিহীন দুটি চাদর বা দুটি কাপড় পরবে। আর মহিলাদের জন্য নিকাব ও হাত মোজা না পরা, এটা শর্ত। তাহলে পুরুষদের জন্য শর্ত হচ্ছে পুরুষরা মানে সেলাই করা যে কাপড় রয়েছে, পোশাক যেটাকে বলা হয় থাকে, সহজ কথায় সেলাই করা কাপড় বলতে পোশাককে বোঝায়। পোশাক যেটা সেটা পরতে পারবে না। পোশাক ছাড়া সে সেলাইবিহীন দুটি চাদর পরতে পারবে। আর মহিলারা নিকাব ও হাত মোজা পরতে পারবে না, নিকাব ও হাত মোজা পরতে পারবে না। এছাড়া মহিলারা যে কোনো পোশাক ইহরামের জন্য পরতে পারবে, যে কোনো পোশাক পরতে পারবে। আসুন 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে তালবিয়া সহ ইহরামের ঘোষণা দেয়া। ইহরামের আপনি ঘোষণা দিবেন তালবিয়া এর মাধ্যমে, লাব্বাইকা হাজ্জা, লাব্বাইকা উমরাতান। যদি নিজের পক্ষ থেকে হয় বলবেন লাব্বাইকা উমরাতান আন নাফসি, যে আমি নিজের পক্ষ থেকে উমরা করছি। আর যদি অন্যের পক্ষ থেকে হয় লাব্বাইকা উমরাতান আন ফুলান, অমুকের পক্ষ থেকে আমি উমরা করছি। তালবিয়া সহ আপনি ইহরামের ঘোষণা দিবেন। এটাকে জুমহুর আহলুল ফিকহ আহলুল হাদিস এটাকেও তারা হজের বা ইহরামের শর্ত হিসেবে উল্লেখ করেছেন, ইহরামের শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তবে এই বিষয়ে আরবদের মতো পার্থক্য রয়েছে। কেউ কেউ এটাকে সুন্নাহ বলেছেন, ওয়াজিবের অন্তর্ভুক্ত করেননি। কেউ কেউ এটাকে সুন্নাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরামের ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের ঘোষণা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া সহ ইহরামের ঘোষণা দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম যখন বর্ণনা করেছেন তখন বলেছেন যে ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণার মাধ্যমেই ইহরামে প্রবেশ করেছেন। তাওহীদের ঘোষণার মাধ্যমে ইহরামে প্রবেশ করা হচ্ছে
তালবিয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামে প্রবেশ করেছেন। সুতরাং এটা বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী এটিও ইহরামের ওয়াজিব বা শর্ত। আসুন আমরা এরপর আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে ইহরামের সুন্নাতগুলো নিয়ে আমরা কথা বলবো। ইহরামের কিছু বিষয় আছে যেগুলো সুন্নাহ, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে ইহরামের জন্য গোসল করা। ইহরামের জন্য গোসল নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য সেলাই বিশিষ্ট বা সেলাইযুক্ত যে কাপড় আছে সেটা থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন, ওয়াক্তে সেলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। এক্ষেত্রে যে সমস্ত নারীদের মিন্স হচ্ছে অথবা যাদের নিফাস হচ্ছে, প্রসূতি স্রাব হচ্ছে, যাদের উপর গোসল ফরজ রয়েছে, তাদের জন্য গোসল করা সুন্নাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তিনি যাতে গোসল করেন, অথচ তিনি অপবিত্র অবস্থায় ছিলেন, অথবা হাইজ অবস্থায় ছিলেন। সেখান থেকে বোঝা যায় যদি হাইজ অথবা নিফাস অবস্থায় থাকে এবং যদি কোনো নারী যদি মুস্তাহাদা হয়, যার ব্লিডিং এমনিতেই হয়, তাহলে ফার্স্ট ব্লিডিং যেটাকে বলা হয় থাকে, তাহলে তিনি ইহরাম করার জন্য গোসল করবেন। তাহলে ইহরামের জন্য গোসল করাটা হচ্ছে সুন্নাহ। 2 নম্বর হচ্ছে ইহরামের জন্য সুগন্ধি ব্যবহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য কাবলা আন ইহরিম, ইহরাম করার আগে সুগন্ধি ব্যবহার করেছেন। তবে ইহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার করবেন না। সেক্ষেত্রে ইহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার করবেন না। ইহরামের জন্য শরীরে সুগন্ধি ব্যবহার করবেন ইহরাম করার আগে। ইহরাম করার আগে সুগন্ধি ব্যবহার করা। ইসলামের সুগন্ধির বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইয়াবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইহলালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি। ওয়া তাইয়াবতুহু ইয়াওমান নাহরি বাদা হাল্লিহি ওয়া বাদা হাল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহর হালাল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবারও কি করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়েছি। সেখান থেকে বোঝা যায় যে সুগন্ধি ব্যবহার করাটা ইহরামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। 3 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। পরিষ্কার পরিচ্ছন্নতা এটি তাহারাতের সাথে জড়িত বিষয় নয়। তাহারাত হচ্ছে পবিত্র হওয়া। যেখানে গোসল ফরজ হয়েছে সেখানে গোসল করে পবিত্র হয়। যেখানে উযু ফরজ হয়েছে বা উযু নষ্ট হয়ে গেছে সেখানে উযু করে তারপরে পবিত্র হয়। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বোঝায় যেটা শরীরের নখ কাটা, তারপরে শরীরের অতিরিক্ত যে পশম আছে সেগুলো পরিষ্কার করা ইত্যাদিকে বোঝায়। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে খেয়াল রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে অতিরিক্ত পশম যেগুলো সেগুলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজে অনেককে দেখা যায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দাড়ি হলক করাকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। খবরদার, এটি ইসলামী শরীয়তে হারাম। দাড়ি হলক করাটা পরিচ্ছন্নতা বা পরিষ্কার হওয়ার বিষয় নয়। দাড়ি হলক করা ইসলামে হারাম। দাড়ি ছেড়ে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং ফরজ। সুতরাং এটা কোন অবস্থাতে যেন আমরা না করি যে দাড়ি হলক করাকে পরিচ্ছন্নতা অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতাভুক্ত আমরা না করি, বরং দাড়ি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন ব্যক্তি তিনি ইহরাম করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ঘরের সম্মানার্থে তিনি আল্লাহর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কিভাবে পসিবল, কিভাবে সম্ভব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে দাড়ি হলক মতো একটা অপরাধ তিনি করতে পারেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। আসলে যদি তিনি আসলে এই বিষয় সম্পর্কে বুঝেন তাহলে তিনি এটা করতে পারেন না। এই জন্য আমাদেরকে এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। যে সমস্ত যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে যুবকদের মধ্যে যারা হজে যাচ্ছেন, দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি মনে করেন যে হজটা একটা শোয়াব, হজটা একটা আনুষ্ঠানিকতা, হজটি একটি লৌকিকতা। আনুষ্ঠানিকতা এবং লৌকিকতার কারণে তিনি হজ করছেন, কিন্তু হজের সাথে তিনি ইসলামের যে বিধানগুলো আছে সেগুলোর সাথে কোনো মিল অথবা সেখানে যে সামঞ্জস্য রাখার কথা ছিল, সেখানে যে ভারসাম্য থাকার কথা ছিল, সমন্বয় থাকার কথা ছিল, কোনোটাই আমরা সেখানে খুঁজে পাই না। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো 4 নম্বর, সেটা হচ্ছে পুরুষরা যারা আছে তারা দুটি সাদা পরিষ্কার চাদরে ইহরাম করবেন। সাদা পরিষ্কার চাদর, সাদা হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য, পুরুষদের জন্য উত্তম হচ্ছে সাদা পোশাক, সাদা চাদর। সুতরাং সাদা চাদর পরাটা এটা হচ্ছে সুন্নাহ। তবে কেউ যদি সাদা চাদর না পান
তাহলে তিনি অন্য কোনো রঙের চাদরও পরতে পারবেন, যেই রং ইসলামে বৈধ সেটা পরতে পারবেন। তবে মহিলাদের জন্য সাদা পোশাক পরা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। মহিলাদের জন্য সাদা পোশাক না পরাটাই হচ্ছে সুন্নাহ। মহিলারা সাদা পোশাক পরবে এবং পুরুষরাও সাদা পোশাক পরবে, এই ধরনের কথা মূলত সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। মহিলাদেরকে এক্ষেত্রে এখতিয়ার দেওয়া হয়েছে, কোনো নির্দিষ্ট রং দেওয়া হয়নি, কোনো নির্দিষ্ট কালার মহিলাদের জন্য চুজ করে দেওয়া হয়নি, নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে মহিলারা এই কালার পছন্দ করবে অথবা এই কালার কি করে মহিলারা ব্যবহার করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেননি। সেক্ষেত্রে মহিলারা সেটি করবে না, বরং মহিলারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করবে। তবে মহিলাদের ক্ষেত্রে আমাদের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। এক নম্বর বিষয় হচ্ছে মহিলারা পুরুষদের মতো করে পোশাক পরতে পারবে না। দুই নম্বর বিষয় হচ্ছে মহিলারা দৃষ্টি আকর্ষিত হয়ে থাকে, মানে আকর্ষণ তৈরি হয়ে থাকে, এই ধরনের কোনো পোশাক পরে বা এই ধরনের কোনো কাপড় পরে অথবা এই ধরনের কোনো কালার পরে মহিলা যেতে পারবে না, যে কালারের কারণে তার প্রতি মানুষের দৃষ্টি আসবে এবং মানুষ মানে চোখ উঁচু করে অথবা মানে খুব আগ্রহ করে আকর্ষিত হয়ে সেদিকে তাকাবে বা দেখবে, এই ধরনের পোশাক পরে যাবে না। আরেকটা হচ্ছে মহিলারা অবশ্যই তাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য পরিপূর্ণরূপে যাতে মানে ঢাকা হয়ে থাকে, ঢেকেই সে তারপরে ইহরাম করবে। সেক্ষেত্রে দেখা গেল যে কিছু অংশ ঢেকেছেন, কিছু অংশ ঢাকেন নাই, তাহলে তিনি যে ইহরাম করেছেন সে ইহরাম সঠিক হবে না। এক্ষেত্রে মানে মহিলারা কোন অবস্থাতেই পুরুষের পোশাক পরবে না। আমরা বিভিন্ন এলাকা থেকে যখন আমরা দেখি তখন দেখতে পাই যে মহিলাদের পোশাক আর পুরুষদের পোশাক একই এবং একই কালার, একই রং, মানে মহিলাটা একটু লম্বা, পুরুষদের একটু ছোট, পুরুষদের শার্টটা একটু মানে মানে শার্ট নর্মাল শার্ট আর মহিলাদের শার্টটা একটু লম্বা করে দিয়েছে। আর পুরুষের প্যান্ট আর মহিলার প্যান্ট একই, বিভিন্ন দেশ থেকে, তুরস্ক থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, তারপর ইন্দোনেশিয়া থেকে আসছে, একই পোশাক, একই কাপড়, একই কালার। সুতরাং এটা এই কাজটি হারাম, যেহেতু পুরুষের পোশাক মহিলারা পরে ইহরাম করতে তো পারবেই না, বরং ইহরাম ছাড়াও মহিলাদের জন্য পুরুষদের পোশাক পরা হারাম। 4 নম্বর পয়েন্ট শেষ হলো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এক জোড়া স্যান্ডেল মাধ্যমে ইহরাম করা, অর্থাৎ স্যান্ডেল পরে ইহরাম করা। ইহরামের জন্য স্যান্ডেল পরাটা সুন্নাহ। এই মর্মে মুসনাদ আহমদ একটি রিওয়ায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদ আহমদের হাদিস নম্বর 4899, হাদিস নম্বর 4899, ওয়াল ইউহরিম আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যেন ইহরাম করে, তোমাদের যে কোনো ব্যক্তি কেউ যেন ইহরাম করে, ফি ইজারিন ওয়া রিদাইন, সে একটি ইজার হচ্ছে যেটা নিচে পরা হয়ে থাকে, নিচে মানে শরীরের নিম্নভাগে যেই চাদর পরা হয়ে থাকে, ওয়া রিদা হচ্ছে শরীরের উপর ভাগে যে চাদর পরা, অর্থাৎ দুটি চাদর পরে যেন ইহরাম করে, ওয়া নাআলাইনি, এবং দুটি স্যান্ডেল পরে। এই নাআলাইন, নাআল শব্দটা স্যান্ডেলকে বোঝায়। সুতরাং যদি স্যান্ডেল পরে এটা পরা যেতে পারে। স্যান্ডেল পরাটা 2 ফিতা স্যান্ডেল যেগুলো আছে সেগুলো পরাও সুন্নাহ সম্মত। তবে যদি কোনো ব্যক্তির কোনো কারণে তিনি সেটা না পড়তে পারেন, না 2 ফিতার যে স্যান্ডেল রয়েছে তিনি না পড়তে পারেন, তার জন্য জায়েজ রয়েছে তিনি অন্য স্যান্ডেল অথবা জুতা পরতে পারবেন। শর্ত হচ্ছে একটি, সেটা হলো অবশ্যই টাকনু এর নিচে হতে হবে, অবশ্যই টাকনু এর অংশটুকু তার খোলা থাকতে হবে। আবার বলছি, কোন ব্যক্তি যদি স্যান্ডেল পরতে না পারেন, স্বাভাবিকভাবে অনেকের স্যান্ডেলের অভ্যাস নেই, অভ্যাস না থাকার কারণে তিনি হয়তো শুধুমাত্র হজের জন্য অভ্যাস করবেন অল্প কিছু সময়ের জন্য, সেটা হয়তো তার জন্য সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে তিনি হয়তো চামড়া জুতা পরতে পারেন অথবা চামড়া স্যান্ডেল পরতে পারেন অথবা অন্যান্য স্যান্ডেল যেগুলো আছে সেগুলো পরতে পারেন। শর্ত হচ্ছে একটি, সেটা হলো অবশ্যই তিনি টাকনুর যে জায়গাটা, টাকনু পর্যন্ত তার উন্মুক্ত থাকতে হবে, টাকনু অবশ্যই তাকে উন্মুক্ত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে নির্দেশ দিয়েছেন, এই মর্মে সহিহ রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। 6 নম্বর যে সুন্নাহ সেটা হচ্ছে নামাজ আদায়ের পর ইহরাম করা। নামাজের পরে ইহরামটা করা, ইহরাম করাটা নামাজের পরে, এটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছেন, তিনি নামাজের পরে ইহরাম করেছেন। সুতরাং যদি কেউ ইহরাম করতে চান, তিনি হয়তো ফরজ নামাজের পরে ইহরাম করবেন অথবা 2 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে ইহরাম করবেন। তবে এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইহরামের জন্য 2 রাকাত কোনো সুন্নত নেই, যেটাকে মানুষ প্রচার করে বেড়ায় যে সুন্নাতুল ইহরাম, ইহরামের সুন্নাত, মানে ইহরামের জন্য 2 রাকাত সুন্নাত নামাজ কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি বা কোন দলিল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং ইহরামটা করবে যে কোনো সালাতের পরে, এটা হচ্ছে সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় এবং এটা হচ্ছে সুন্নাহ। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো বেশি বেশি করে তালবিয়া পাঠ করবে। পুরুষরা উচ্চস্বরে পাঠ করবে, মহিলারা স্বাভাবিক আওয়াজে তালবিয়া পাঠ করবে। পুরুষরা উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে আর মহিলারা স্বাভাবিক আওয়াজে, মানে নিজে শুনতে পায়, অন্ততপক্ষে নিজে শুনতে পায় এই আওয়াজে তালবিয়া পাঠ করবে। তালবিয়া আমাদেরকে জানতে হবে এবং তালবিয়া আমাদেরকে মুখস্থ করে দিতে হবে। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। অবশ্যই এই তালবিয়া আমাদেরকে মুখস্থ করে নিতে হবে এবং হজের স্লোগান হিসেবে নিতে পারেন।
আপনি এটাকে হজের স্লোগান হিসেবে ধরতে পারেন। এটা হচ্ছে তাওহীদের স্লোগান, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ঘোষণা, এটা হচ্ছে আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ, একমাত্র মালিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুকে আপনি ধারণ করেন এবং মেনে নেন, সেই ঘোষণা। সুতরাং এই ঘোষণাটুকু আপনি তাওহীদের এই ঘোষণাটুকু দেবেন সর্বন্তকরণে এবং সেটাকে মুখস্থ করে আপনি বুঝিয়ে দেবেন, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যে কোনো দোয়া, যে কোনো জিকির, এটা একটি মানে জিকির এবং দোয়া দুটোই এর মধ্যে অন্তর্ভুক্ত। যে কোনো দোয়া এবং জিকির যখন আল্লাহর বান্দা করবে তখন এর সর্বোচ্চ গ্রেড হচ্ছে মুখের যে ঘোষণা রয়েছে, মুখের যে ঘোষণা আছে সেই ঘোষণা এবং অন্তর, এই দুটো যখন ইজা তাওয়াত লিসানুহু মা কলবিহি, যখন তার মুখের যে ঘোষণা আছে এই ঘোষণা তার অন্তরের সাথে যখন মিলে যাবে, অন্তরের সাথে যখন মানে একত্রিত হয়ে যাবে, সমন্বয় হয়ে যাবে, তখন সেটা সর্বোচ্চ মর্যাদা লাভ করবে। এই জন্য প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি আকুতি, প্রত্যেকটি আহ্বান, প্রত্যেকটি প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা তুলে ধরবো, সকল ক্ষেত্রেই আমাদেরকে অন্তর দিয়ে আন্তরিকতার সাথে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আপনি সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব মর্যাদা লাভ করতে পারবেন। আসুন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালবিয়ার আওয়াজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তালবিয়ার আওয়াজটা বুলন্দ করা হয়, উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করা হয় থাকে। আবু দাউদের বর্ণনার মধ্যে এসেছে হাদিস নম্বর 1814, হাদিস নম্বর 1814 ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আতানি জিবরিলুন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আসলেন, ফাআমারানি আন আমুরা আসহাবি, তারপরে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার সাথী অর্থাৎ সাহাবীদেরকে এই নির্দেশ দিই, ওয়ামান মাইয়া, এবং যারা আমার সাথে ইহরাম করে হজ আদায় করার জন্য যাচ্ছে তাদেরকে আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলালে, তারা যেন তাওহীদের ঘোষণা, তালবিয়ার ঘোষণা, তালবিয়ার আওয়াজকে সুউচ্চ স্বরে যেন তারা আওয়াজ দিয়ে থাকে। সুতরাং তালবিয়ার আওয়াজটা সাহাবায়ে কেরাম অনেক মানে বুলন্দ করতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আমরা ওয়াদি খুদাইদ পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই আমাদের গলার স্বর নেমে যেত, ভেঙে যেত। আমরা এত জোরে জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি করে আমরা তালবিয়া দিতাম। সুতরাং সুন্নাহ হচ্ছে সেখানে তালবিয়াটা আপনার অবশ্যই বেশি হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আফদালুল হজ, হজের মধ্যে কোন হজটাকে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ মনে করবেন, মানে আমলের দিক থেকে যে হজটা পরিপূর্ণ শ্রেষ্ঠত্বের মানে উত্তীর্ণ হতে পেরেছে। আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে মা আফদালুল হজ, কোন হজটাকে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ হজ হিসেবে গ্রহণ করবেন, যেটা মানের দিক থেকে সর্বোচ্চ মানে উত্তীর্ণ হয়েছে, আপনি কোন হজটাকে মনে করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল আজ্জু সাজ্জু, ওই হজটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হজ যেখানে আল আজ্জু, যেখানে রফু সাউতি বিত তালবিয়া, যেখানে তালবিয়া পাঠ করা হবে মানে সুউচ্চ স্বরে। যে হজের মধ্যে হাজী সাহেব তালবিয়া পাঠ করবেন সুউচ্চ স্বরে, আমরা দেখি হাজী সাহেবগণ তালবিয়া মোটে পাঠই করেন না, মাঝে মধ্যে তালবিয়া পাঠ করে থাকেন, সেটা কোরাজ করেন। তালবিয়াতে কোরাজ করা সুন্নাহ পরিপন্থী কাজ, আলেমদের মধ্যে কেউ কেউ বেদাত বলেছেন। যদি কেউ শিখানোর জন্য করেন তাহলে এটা জায়েজ রয়েছে। শিখানোর জন্য যেমন আমি পড়ে দিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা আমি পড়ে দিলাম আওয়াজ করে, আর লোকেরা আমার সাথে মানে বললো যাতে করে তারা শিখতে পারে, জানতে পারে, তাহলে এটা বৈধ অবৈধ নয়। কিন্তু কোরাজ করে একসাথে বলা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এই কারণে একদল আলেম বলেছেন যে এটা সুন্নাহ সম্মত আমল নয়, বরং এটি বেদাত বলে আলেমরা উল্লেখ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ যেটা মর্যাদার দিক থেকে সর্বোচ্চ মানে উত্তীর্ণ হবে সেই হজ হচ্ছে আল আজ্জুস সাজ্জু, ওই হজ যে হজের মধ্যে তালবিয়ার আওয়াজটা বুলন্দ হবে, সুউচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করবে, ওয়া সাজ্জ, যে হজের মধ্যে অধিক পরিমাণে কোরবানি করবে। সুতরাং আপনি আপনার হজটাকে শ্রেষ্ঠ হজ করতে চান, আপনি সর্বোচ্চ মানের হজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার হজটাকে সেভাবে করতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে উমরাকারী তাওয়াফ শুরুর পূর্ব পর্যন্ত মুফরিদ জামায়ে আকাবায় পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করা, এটা হচ্ছে সুন্নাহ। যিনি উমরার ইহরাম করে গেছেন মিকাত থেকে, তিনি তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত হাজরে আসওয়াদের কোণ থেকে তাওয়াফ শুরু করা হয়, হাজরে আসওয়াদের কোণ থেকে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তিনি তালবিয়া পাঠ করবেন। তার জন্য তালবিয়া যখনই তাওয়াফ শুরু করে দেবেন তখন থেকে তালবিয়া তার বিচ্ছিন্ন হয়ে যাবে, আর তালবিয়া তার জন্য পাঠ করার আর প্রয়োজন নেই, তালবিয়া শেষ, তালবিয়া পাঠ শেষ হয়ে যাবে। আর যিনি হজে ইফরাদের মিকাত থেকে নিয়ত করে যাবেন,
যিনি মিকাত থেকে হজে ইফরাদে নিয়োগ করে যাবেন, তিনি জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত, জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করা পর্যন্ত তিনি তালবিয়া পাঠ করবেন। সেটা হচ্ছে 10 তারিখ সকাল বেলায় জামরায়ে আকাবাতে পাথর নিক্ষেপ করা হয় থাকে। মানে ততক্ষণ পর্যন্ত তিনি ইহরামের মধ্যে থাকবেন, ইহরাম থেকে হালাল হতে পারবেন না, এবং তিনি তালবিয়া পাঠ করবেন। তালবিয়া তার সেখানে শেষ হবে। তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে হজের সুন্নাত গুলো আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে আমি গুরুত্বের সাথে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাকে আমরা খুব সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে নারী এবং পুরুষের ইহরামের মধ্যে পার্থক্য। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের হজগুলোতে আমাদের বোনেরা, আমাদের নারীরাও অংশগ্রহণ করে থাকে এবং আমাদের পুরুষ যারা আছেন তারাও অংশগ্রহণ করে থাকেন। নারী এবং পুরুষের হজের ইহরামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলো আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে নারীরা রঙিন এবং সেলাই করা পোশাক পরতে স্বাভাবিক পোশাক পরতে পারবে, কিন্তু পুরুষরা সেলাই করা পোশাক পরতে পারবে না। পুরুষরা সেলাই করা পোশাক, তবে পুরুষদের জন্য রঙিন চাদর পরা বৈধ, তবে সেলাইবিহীন হতে হবে। সেক্ষেত্রে পুরুষের জন্য উত্তম আমি বলেছি পুরুষরা সাদা পোশাক পরবে। তাহলে এখানে প্রথম একটি পার্থক্য আমরা পেয়ে গিয়েছি, নারীরা রঙিন এবং সেলাই করা যে কোনো স্বাভাবিক পোশাক পরতে পারবে, স্বাভাবিক কাপড় পরতে পারবে। তাহলে সেক্ষেত্রে নারীরা মানে সালোয়ার কামিজ সহ যে ধরনের পোশাক পরতে চায় তারা পরতে পারবে। তবে 3টি শর্ত আগে আলোচনা করেছি, সেটা আর রিপিট করতে চাই না। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, নারীরা মাথা ঢেকে রাখবে। নারীরা মাথা ঢেকে রাখবে। পুরুষদের মাথা ঢাকা নিষিদ্ধ। নারীদের জন্য মাথা ঢাকা, মাথা চুল এবং মানে এই সৌন্দর্যগুলো অবশ্যই নারীদের ঢাকতে হবে, কিন্তু পুরুষদের জন্য মাথা ঢাকা একেবারে নিষিদ্ধ। মাথা এবং মুখ পুরুষ ঢাকতে পারবে না, মাথা এবং মুখ পুরুষ ঢাকতে পারবে না। সুতরাং নারীদের মধ্যে আর পুরুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। নারীদের মুখে তারা মুখাচ্ছাদন যেটাকে বলা হয় তাকে নিকাব, এটাকে আরবিতে নিকাব বলা হয় থাকে। মুখাচ্ছাদন মানে মুখের মধ্যে যেটা পরা হয় থাকে এটাকে বলা হয় থাকে নিকাব। নারীরা নিকাব পরবে না, কিন্তু নারীরা তারা তাদের স্কার্ট বলবে, তাদের ওড়না পরবে এবং ওড়না তারা নিচের দিকে টেনে দিবে, যাতে করে ভিন্ন পুরুষ তাদেরকে দেখতে না পারে, অথবা ভিন্ন পুরুষ তাদেরকে দেখে আকর্ষিত না হয়, অথবা সেখানে কোনো ফিতনার অথবা অন্য কোনো কিছু যেন সেখানে না আসে। কারণ হচ্ছে হজের এই সফরটা ইবাদতের সফর। আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে গিয়েছেন, আর সেখানে গিয়ে যদি আপনি ফিতনার কারণ হয়ে যান বা কোন একজন ব্যক্তি যদি আপনার মাধ্যমে ফিতনা নিমজ্জিত হয়ে যায়, তাহলে এর গুনাহ আপনাকে অবশ্যই বহন করতে হবে। সেক্ষেত্রে আপনি গুনাহগার হয়ে যাবেন, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে 2 নম্বর পার্থক্য আমরা আলোচনা করলাম। 3 নম্বর পার্থক্য হচ্ছে নারীদের জন্য ইহরাম অবস্থায় স্যান্ডেল পরার দরকার নেই। নারীরা ইহরাম অবস্থায় স্যান্ডেল পরার দরকার নেই, বরং নারীরা ইহরাম অবস্থায় যে কোনো ধরনের জুতা, শু, মোজা নারীরা পরতে পারবে। যে কোনো জুতা, শু, মোজা নারীরা পরতে পারবে। সুতরাং পুরুষদের জন্য শুধুমাত্র স্যান্ডেলের কথা বলা হয়েছে। পুরুষরা যদি স্যান্ডেল তাদের যদি স্যান্ডেল না পায়, তাহলে তাদের যদি মোজা থাকে তারা মোজা কেটে, টাকনুয়ের নিচ পর্যন্ত মোজা কেটে তারপরে মোজা পরলেও তাদের জন্য বৈধ রয়েছে, তারা পড়তে পারবে। 4 নম্বর হচ্ছে পুরুষ ইহরাম অবস্থায় পায়ের মোজা পরতে পারবে না। পুরুষরা ইহরাম অবস্থায় পায়ের মোজা পরতে পারবে না, নারীরা পায়ে মোজা পরতে পারবে। নারীরা পায়ে মোজাও পরতে পারবে, আর যদি মনে করেন না মোজা পরবে না তাহলেও পারবে, নারীদের জন্য বৈধ। কিন্তু পুরুষদের কোন অবস্থায় ইহরাম অবস্থায় পুরুষদের জন্য নিষিদ্ধ পায়ে মোজা পরা, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। 5 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে, আর নারীরা উচ্চ স্বরে নয়, নারীরা নিজেরা শুনে এই আওয়াজে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে না। নারীরা নিজেরা শুনে এই আওয়াজে কি করবে, তালবিয়া পাঠ করবে, এই আওয়াজে তালবিয়া পাঠ করবে। নারী এবং পুরুষের ইহরামের এই পার্থক্য আমরা আলোচনা করার পরেই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে ইহরামের সুন্নাহের সাথে 8টি পয়েন্ট আলোচনা করার পর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হলো ইহরামের জন্য শর্ত করা, ইফতিরাত করা। ইহরামের শর্ত কাকে বলা হয় থাকে, এটাকে আলেমদের মধ্যে কেউ কেউ সুন্নাহ বলেছেন এবং আমরাও আমাদের তাহকিক অনুযায়ী এটাকে সুন্নাহ বলে থাকি। যদিও কেউ কেউ বলেছেন এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য সুন্নাহ যিনি নিজের উপর আশঙ্কা করেন। দুনিয়ার সমস্ত মানুষই নিজের উপর আশঙ্কা করে। একজন ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, একজন ব্যক্তি বাধাগ্রস্ত হয়ে যেতে পারে, একজন ব্যক্তি সমস্যা সংকটের সম্মুখীন হয়ে যেতে পারে। এই অবস্থায় ইশতিরাত করা ইহরামের জন্য সুন্নাহ। ইশতিরাত হচ্ছে আপনি ইহরাম করার সময় একটা শর্ত করবেন এভাবে যে আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিস ফামাহাল্লি হাইসু হাবাসতানি। আবার বলছি, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিস ফামাহাল্লি হাইসু হাবাসতানি। হে আল্লাহ,
যদি কোনো প্রতিবন্ধক বাধা দানকারী যদি আমাকে বাধা দেয় এই হেরামের অবস্থায়, তাহলে যেখানে আমাকে বাধা দেওয়া হবে সেখানেই আমি হালাল হয়ে যাব। যদি এই সত্য করে আপনি হেরামে প্রবেশ করেন, তাহলে আপনি কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়ে যান, কোনো কারণে আপনি সফর করতে না পারেন, কোনো কারণে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, কোনো কারণে যদি আপনি মানে হসপিটালাইজ হয়ে যান, তাহলে আপনি সেখানেই হালাল হয়ে যেতে পারবেন। চুল হলক করার মাধ্যমে আপনি হালাল হয়ে যেতে পারবেন, এতে আপনাকে কিছুই দিতে হবে না। অন্যথায় আপনাকে হালাল হতে হলে ইসলামী শরিয়ার পদ্ধতি অনুযায়ী আপনাকে দমও দিতে হবে এবং তারপরে চুল হলক করে হালাল হতে হবে। সেখানে কতগুলো সুনির্দিষ্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি কারণে আপনি হালাল হচ্ছেন সেটাও স্পষ্ট হতে হবে। তাই এই জন্য সুন্নাহ সম্মত হচ্ছে যখন আপনি ইহরাম করবেন, ইহরামের সময় আপনি ইশতেরাত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইহরামের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ মাবরুর নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, যারা এবার হজে যাচ্ছেন, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম কাজের জন্য, ভালো কাজের জন্য তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।